কথাটি কঠিন কথা, কিন্তু আমি বলছি এবং আশা করি আপনারা আমাকে ক্ষমা দীর্ঘ করবো না, আমি শেষ করে দিচ্ছি। সাক্ষী সাহেব একটু আগে বলেছেন, তার থেকে শুনেছি সরকারের পদস্থ কর্মকর্তা বলেছেন 1600 খুনের জন্য 1600 মামলা। আমি সঠিক বলছি তো? সাক্ষী সাহেব 1600 খুনের জন্য 1600 মামলা, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য মামলা। আমাকে ক্ষমা করবেন, 1600 হত্যাকাণ্ডের জন্য 1600 মামলা করে যদি আমরা আধুনিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যাই এবং যদি সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা যেসব চেকস এন্ড ব্যালেন্সের ভিতর দিয়ে যায়, তাহলে এই 1600 হত্যাকাণ্ডের 1600 মামলার বিচার করতে 1600 বছর। একটা সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ব্যবহার, বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয়। এই অসাধারণ অপরাধের জন্য আমি আইনজ্ঞ নই, আমি ব্যারিস্টারি করিনি, কিন্তু আমি এখানে আরেকজন ব্যারিস্টার ছিলেন, যারা আছেন তাদের উদ্দেশ্য করি, এখানে সাধারণ আইন দিয়ে এই অসাধারণ অপরাধের বিচার করা কোনদিন সম্ভব হবে না। কাজে এই পরিস্থিতিতে আমি 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 খুব সহজ করে বলে দিচ্ছি, এই 1600 হত্যার জন্য একটি মামলা যথেষ্ট, যেখানে যেখানে সেই 1600 যারা তাদেরকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে সেই মামলা তারা হবে, যারা যাদের উপরে অন্যায় করা হয়েছে তারা হবেন বাদী এবং তারা হবেন বাদী। যেহেতু তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা তো বাদী হতে পারবেন না, সরকার বাদী। একটি মামলায় যথেষ্ট সুযোগের পক্ষে আমি আইনজ্ঞ না হয়ে বলে দিচ্ছি, এবং একটি মামলায় এই 1600 জনকে হত্যা করার জন্য যদি 16,000 অপরাধী থাকে, তারা প্রত্যেকে একটি মামলা তারা আসেন এবং একটি মামলার বিচারে একটি রায় সেই 16,000 বা যদি হয়ে থাকুক না কেন তাদেরকে একটি রায় শাস্তি দেওয়া সম্ভব, এবং এই বিচার 16 ঘন্টায় করা। এবং যদি কোনো সাহসী সরকার থাকে, কিছু মনে করবেন, সব সাহসী যদি কোনো সরকার থাকে যারা সত্যি বিশ্বাস করে, যারা ন্যায় বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা মানবাধিকারে বিশ্বাস করে, তারা এই বিচার করতে 16 ঘন্টার বেশি লাগতে পারে।